এক ভাই প্রশ্ন করেছে, হুজুর, মৃত স্ত্রীর সাথে সহবাস করতে দেখলে কি কোনো ক্ষতি হবে? এটা দেখার কারণ কি? আমার স্ত্রী 7 মাস আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। স্বপ্নে আমি গত রাতে তার সাথে সহবাস করেছি। এটা কেমন জানি আমাকে কেমন ভয় ভয় দেখাচ্ছে। এটার জন্য কি কোনো ক্ষতি হবে কিনা, আমার কি কোনো ক্ষতি হবে কিনা, এক ভাই জানতে চেয়েছে। আমি তার প্রশ্নের উত্তর দিয়ে বলছি, আসলে এটা দেখা কোনো দোষণীয় কিছু না। স্ত্রীর সাথে সহবাসে স্বপ্নে করতেই পারে, মৃত হোক আর জীবিত হোক। তবে যদি মৃত হয়, তবে সে আপনার কাছ থেকে ভালো কিছু আশা করছে। যদি আপনি নামাজ কালাম না করেন, যদি আপনি আল্লাহর বিধিবিধানের উপরে না চলেন, যদি আল্লাহর নাফরমানি করেন, গুনাহ করে চলেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে ইঙ্গিত দিচ্ছে ভালো হওয়ার। আর সে চায় যে আপনি নেক কাজ করে দোয়া করুন তার জন্য, সদগায়ে জারিয়া, ইসালে সোয়াব পাঠান, সে তার আত্মার মাগফিরাত করেন, সে কবরে বসে সেটা আনন্দ ভোগ করবে, শুয়ে আরাম পাবে, ভালো থাকবে আপনার নেক আমল করার দ্বারা। সে আপনাকে এটা বুঝাইতে চায়। আর একটা বিষয়, যে আপনার কল্যাণ হবে, আপনি নেকের পথে আসবেন, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবেন, আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। এটা দেখা কোনো ভয়ঙ্কর কিছু না, এটা দেখা কোনো বালা মুসিবত ডেকে আনবে এমনটাও কিছু না। এই আলামতটা ভালো আলামত, যে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছে কিন্তু আপনি তার সাথে সহবাস করেছেন রাত্রে। এটা খারাপ কিছু না, গুনাহেরও কিছু না। বরং আপনি আল্লাহর পথে ফিরে আসুন, নিজের যত পাপ আছে এগুলো সব ধুয়ে মুছে আল্লাহর কাছ থেকে তওবা করে নেন, এবং আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করুন। আর আপনার স্ত্রীর জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকুন। হয়তো আপনার স্ত্রী অসহায় আছে, কবরে অনেক কষ্টে আছে, এ কারণে আপনার স্বপ্ন দেখাচ্ছে, মায়াবী স্বপ্ন, যাতে করে আপনার মায়া হয়, যে স্বপ্ন দেখলে আপনি তার প্রতি দয়াবান হয়ে যান, মায়াবান, আপনার মায়া জমে। এই স্বপ্ন দেখানোর কারণ, যাতে করে আপনি তার জন্য সদগায়ে জারিয়া, দান সদগা করেন, এবং তার জন্য কিছু ভালো ভালো কাজ করেন, দোয়া করেন। তার কবরের কাছে যে সূরা ফাতিহা সহ সূরা তাকাসুর পড়ে আপনি তার জন্য দোয়া করেন। এবং তার যদি কোনো সন্তান থাকে, যদি আপনার কোনো সন্তান, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান, তাদেরকে কোরআনের শিক্ষা দেন, দিনের শিক্ষা দেন, দিন শিখান। যদি আপনার সন্তান থাকে তাদেরকে দিন শিখান, তার উদ্দেশ্য করে দিন শিখান। ওই সন্তান দিন শিখে আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানেরাই আপনার জন্য দোয়া করবে, আপনার স্ত্রীর জন্য দোয়া করবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক।